তোর যত সয় সম্পত্তি আছে এক্ষুনি লিখে দিবি, লিখে দে। আমি বেঁচে থাকতে এটা কখনোই সম্ভব না। মারে বৌমা, আরেকবার পানি দাও দি, আমার গলা শুকিয়ে গেল। কাকর দিনই তিতে জ্বালালি বই থাসি, আল্লাহর বুড়ো তো জ্বালাই খাইলো, আল্লাহ মরেও না, বাপ দুইটা মিলে জীবনটা ঝালামালা করে দিল। ফেলে দেবো না, কি করবো এবারে? তোমার গানার গানার এবারে তোমার সাল দিন রাত 24 ঘন্টা জ্বালাই ফেলে। তুমি কি চাও বৌমা? আমি কি চাই বুঝিস নি? দলিলে সই দে। কে দলিল? তোর যত সয় সম্পত্তি আছে এক্ষুনি লিখে দিবি, লিখে দে। আমি বেঁচে থাকতে এটা কখনোই সম্ভব না। কি করলে সম্ভব নয়? তাড়াতাড়ি তোর যত সয় সম্পত্তি আছে এক্ষুনি লিখে দিবি, আর তোর বড় ফোন করবো। অন্য কাজ করুন, আমাকে দেহ আমি সই করে দিচ্ছি কলিনি। আরে কি হলো তোমার? কি হলো কি হলো কি হলো? ও মরার সময় আমি এক গ্লাস পানিও খাইতে পারলাম না। তোমার আল্লাহর কাছে বিশ্বাস চাই, বিশ্বাস চাই। তোমার সম্ভবকেই সম্ভব করা নবেলার কাজ। তোমার অবস্থা কেন? তোর যত সয় সম্পত্তি আছে এক্ষুনি লিখে দিবি, আর তোর বড় ফোন করবো। অন্য কাজ করুন। আল্লাহতে কান্দা না কান্দে কাজের কাজ কর। নবেলা, তোমার কি ব্যাপার? তুমি হয়তো ভুলে যাচ্ছ, সে আমার মা। বুড়ি আমার মা হওয়ার যোগ্যতা রাখে কিভাবে? তুমি কি বললে? তুমি হয়তো জানো না, এই বাড়ির মালিক কিন্তু আমি। এটা আমার মুখের কথা না, এটা আমার খাতা কলমের কথা। নবেলা, শেষমেশ তোর মনে এই ছিল? এই বাড়ি থাকতে হলে আমার কথা মতন চলতে হবে, বুঝতে পারলি কামলা? আরে বন্ধু, তোর অবস্থা কেন? বিদেশ থেকে বাড়ি আসলি, আমি তোর ক্লোজ বন্ধু, আমার সাথে দেখা করলি না? ভাবি কোথায়? আরে বুঝলাম না বিষয়টা কি, তোর কি হয়েছে বলতো আমাকে। আমি তোর বন্ধু মানুষ, তুই আমাকে বাসায় এমনকি চা কফি খেতে দিবি, ভাবি কোথায়? আমার গা অসুস্থ ছিল। সবই তো শুনলাম, চিন্তা করিস না। তোর কি এখন গল্প করার সময়? তাড়াতাড়ি কাজ শেষ কর, মায়ের খাওয়ার আগে। ভাবি আপনারে কেমন ব্যবহার?
তোর কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি আইনি। আমি কি করব? সব আমার হাতে। হ্যাঁ আমি জানি, এটা আপনি তাদেরকে পরিস্থিতি স্বীকার করে লিখে নিয়েছেন। আমার হাতে প্রমাণ আছে। কোনো বাবা মাই ছেলে বাদে পুত্রবধূকে জমি জাতি লিখে দিতে চায় না। আপনি তাদেরকে জোরপূর্বে লিখে নিয়েছেন। এই অপরাধে আপনাকে আমি গ্রেফতার করব। সরি, আমার ভুল হয়ে গেছে, এবার মতন আমার ক্ষমা করে দেন। আমি আর জীবনে কোনোদিন কিছু শোনেন ভাই, এখন অনুতপ্ত হয়ে কোনোই লাভ নেই। কিছু কিছু ভুল আছে যা কখনোই ক্ষমা করা যায় না, তাই এই অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য। চলুন আমার সাথে।